হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আমার ছোট্ট মোটো মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম। আর এই দিনটা ছিল হোলির দিন, আর আমি ভিডিওটা এত দিন পর শেয়ার করছি তোমাদের সাথে। তো অনেকটা দেরি হয়ে গেল, দিদির বিয়ের ভিডিওগুলো পোস্ট করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। তো যাই হোক, আর এবছর হোলির দিন এতটা পরিমাণে বৃষ্টি পড়েছে যে কি আর বলবো। আমি তিনশিকা যাব ভেবেছিলাম, কিন্তু এতটা পরিমাণে সকাল সকাল বৃষ্টি পড়ছে যে বৃষ্টিটা থামছেই না, নন স্টপ পড়েই যাচ্ছে। আর আমি এত কষ্ট করে ট্রেন পেয়েছি, সেটাই আমার জন্য অনেক বড় ব্যাপার। ট্রেনটা যেতে যেতে আমি পেয়েছি। তো আমি তিনশিকা কেন যাচ্ছি তোমাদের সাথে সব কিছু বলবো। তো আজকে বড়দি মেজদি সবাই তিনশিকা পিসির বাড়িতে আসছে, আমার ছোট পিসির বাড়িতে। তো মেজদি অনেক দিন আগে এসেছিল, যেহেতু ঋতিকার স্কুল বন্ধ আছে তার জন্য এবার পিসির বাড়িতে আসলো ঘোরার জন্য। তো এবার বড়দিও আসবে বিয়ের পর প্রথমবার আজকে ছোট পিসির বাড়িতে, আর আমিও আসলাম। তো আসার পর সবাই দেখছি ঘুমিয়ে আছে। সকাল সকাল এসেছি, যেহেতু ট্রেনে 8টা 20-এ আমি পেয়ে গেলাম, স্টেশন 8টা 30-এ পিসির বাড়িতে পেয়ে গেলাম। তো আসার পর এক ঘুম দিয়ে উঠলাম। তারপর দিদি আর জিজু আসলো, পিসি এখানে জিজুকে বরণ করছে। আর হোলি নিয়ে তো অনেক হুলস্থুল হচ্ছিল। তো এত দেরি আমরা সবাই ঘুমিয়েছিলাম, আর এখন আমরা ঘুম থেকে উঠলাম দিদি আসার পর। তো আসার পর ঘুম থেকে ওঠার পর সবাই চা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর পিসি রান্না আয়োজন করে তারপর আমরা হোলি খেলতে বসলাম। আমি তো খেলবোই না বলেছিলাম, কেন কি এতটা পরিমাণে বৃষ্টি পড়ছে যে আমার একদম ইচ্ছেই করছে না। খেলবো না বললে আর কি হয়, যেটা ভাববো সেটা তো হবেই না, কিন্তু সবসময় উল্টোটাই হবে। খেলবো না ভেবেছিলাম, কিন্তু জিজু দিদি আমাকে সবাই মিলে রঙে ভর্তি করে দিল। তো যাই হোক, তারপর নিজের একটু হোলিয়াটা ঠিক করে নিলাম, মানে ড্রেস আপটা ঠিক করে নিলাম। তারপর আমরা সবাই হোলি খেলাম, আর এখানে জল কাদা কিছুর বাকি নেই হোলি খেলার। প্রথমে বৌদি স্টার্ট করেছিল কাদা খেলাটা, তারপর জিজু আর দিদি মিলে বৌদিকে পুরো কাদা জলে ভর্তি করে দিয়েছে। তো আমাদের হোলি খেলার পর এত লেতরাভাবে আমরা হোলি খেলেছি, তারপর আমরা ছাদে আসলাম আলু ফটো ক্লিক করব, ভিডিও করব বলে। তো এখন আমাদের হোলি তো খেলা হয়ে গেল, এখানে আমরা এখন সবাই স্নান করব, তারপর খাওয়া দাওয়া করব। তো এখানে সবার স্নান হয়ে গেল, স্নান করে সবাই চলে আসলো, এখন সবাই খাওয়া দাওয়া করব। স্নান করে আসার পর এতটা পরিমাণে ঠান্ডা লাগছিল সেদিন কি আর বলবো, আর প্রচুর বৃষ্টি পড়েছিল। আর রান্নাবান্না ছিল ভেন্ডি চচ্চড়ি, ডাল, মাছের তরকারি, মাংস, ভাত। আর দুপুরের আয়োজন এটুকুই ছিল, আর সবাই বসে খাওয়া দাওয়া করবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তো একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। টাটা বাই।